মাহিন, আজকে জুমার দিন আমি তোমার সাথে নামাজ পড়লাম, আমার জন্য কি দোয়া করছো তুমি আল্লাহর কাছে? আমি বলছি বাবা, আমি আল্লাহর কাছে মোনাজাত করে কইছি যে আল্লাহ আমার বাবা যিনি আমাকে ছেড়ে অন্য জায়গায় যদি না চলে যায়, আর বাবা তুমি যদি অন্য জনের কোথাও শুন না, যদি আমাকে যদি ছেড়ে চলে যাও। আমি কোথাও তোমাকে চলে যাবো না বাবা, তোমাদেরকে ছেড়ে। আমি কোরআনের সাক্ষী রেখে তোমার মারে বিয়ে করছি, তোমাদেরকে প্রতিশ্রুতি দিছি। তা আমি কিভাবে তোমাকে চলে যাব? হাজার মানুষ যত যাই বলুক, আমি হাফেজে ছেড়ে যেতে পারবো না। শুনেন, আমি তো ওর মা ভালো হইতে পারে না, ঠিক ওর মা তো হয়তো জাহান্নামে হইতে পারে, এই সন্তানটা তো জান্নাতি। দেখেন ওর মা হয়তো বেপর্দা করে, তবুও কিন্তু ওরে হাফেজ বানাইতেছে। আমি কোনো ভুল করছি? মাহিন তুমি বলো কিছু। শুনেন, আমরা হলো দোয়া করে আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার বাবা জানি কোনোদিন আমাকে না ছুড়ে চলে যায়। আর আমি আমার বাবার নামে দোয়া করতেছি, আর আপনারা আমার বাবাকে মন্তব্য করতেছেন। আমার বাবা যদি চলে যায় তাহলে তো আমি আবার এতিম হয়ে যাব পরে, তারপরে তো আমার বাবা হবে না। তারপরে দেখেন আমার 1 লাখ নামাজ পড়া লাগবে। এরকম একটা সন্তান আপনি কি চাবেন তার বাবা না থাকার শর্তে সে এতিমের মতো কান্না করুক, খাবারের অভাবে কান্না করুক? মানে সে অনেক সময় তাকে জিজ্ঞাসা করে তত তুই তো এতিম, তত বাবা নাই। আজকে কিন্তু সে বলতে পারে আমার বাবা আছে। তোমাকে এই প্রশ্ন তোমার মানুষ করতো না? হ্যাঁ করতো। যখন মাদ্রাসায় পড়তো তখন বলতো তোর বাবা নাই, তোর বাবা নাই, তোর বাবা তো তোর কথা রেখে চলে গেছে। তখন তো আর কখনো এই কথা বলবে না, না মাহিন? না। আচ্ছা মাহিন, আমি তো এক সময় তো তোমাদের চাকর ছিলাম, তাহলে তোমার এই চাকর বাবাকে তুমি কি হিসেবে তুমি বাবা মেনে নিলা? চাকর বাবা কিভাবে এটা বলো তো? তো মানুষ তো তাই মানুষ বলে। রাস্তার টুকাই, রাস্তার কুকুর, রাস্তার টুকাই হ্যারে বিয়ে করে, তাহলে আপনার চাকর না, আপনার ক্যামেরাম্যান, তাহলে আপনার বিয়ে করলে সমস্যা কি? মানুষ তো বলে চাকরের সঙ্গে একজন শুনেন, আমি আমার বাবাকে মেনে নিতে পারছি, আপনারা কিছুর জন্য আমার বাবাকে মেনে নিতেছেন না বলেন? দেখেন আজকে জুমার দিন আমি মাহিনকে নিয়ে নামাজ পড়ছি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই পরিবারটা পেয়ে আমি আর দুনিয়াতে কিছু চাই না। মানুষ দুনিয়াতে অনেক কিছু চায়, আমি আল্লাহর কাছে এই পরিবারটা পেয়ে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ করি। মাহিন, তুমি যে আজকে নামাজ পড়লা আমার সঙ্গে যে গেলা, তোমার এরকম এই অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগলো। তোমার কেমন লাগলো? আমার আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এরকম এক হাফেজের সঙ্গে আমি যখন রাস্তায় হেঁটে যাই, জানেন মনে হয় আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে হারে নিয়ে গেলো। এজন্য আপনি দোয়া করবেন আমি জানি মাহিনকে তার খেয়াল করতে পারি, আশাকে জানি তার স্বামীর মর্যাদা দিতে পারি, মাহিনকে জানি তার বাবার মর্যাদা দিতে পারি। আপনি দোয়া করবেন, আর আপনি এমন কোনো মন্তব্য করবেন না জানি আমি মনে কষ্ট পাই। মাহিন, তুমি যদি তোমাকে যদি কেউ বলে এটা তো তোমার নিজের বাবা না, তোমার বাবা তো অন্যজন ছিল, তখন তুমি কি বলবা? আমি বলবো ওনাকে আমি আমার মার সঙ্গে বিটছি না, তো আপনি আমার বাবাই, নিজের বাবা না হলে কি হবে? তুমি যদি বলো আপনি তো আমার জন্ম দেন নেই। না 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 না, কোনোদিন এই কথা বলবো না আমি। কোনোদিন যদি আমি তোমাকে যদি শাসন করি, তুমি কি রাগ করবা না তো? না না, আপনি আমাকে মারেন, কাটেন, মেরে ফেলান, আমি তো এমনিও অনেক দিন ধরে আমি আমার বাবার কাছে ছিলাম না, তাহলে আমি আবার কিসের জন্য এরকম কথা বলবো? এই হলো সন্তান। আপনি এরকম সন্তান জন্ম দিতে দরকার দুনিয়াতে, যে সন্তান আল্লাহর কাছে দোয়া করে বাবা জানি আমাদেরকে না ছেড়ে যায়, আর আপনারা মন্তব্য করেন জানি মাহিনকে রেখে চলে যাব। আর আমি মাহিনকে 2 বাচ্চার মারে বিয়ে করছি, ঠিক করি নাই, এইগুলো কথা বলবেন না। এই জন্য আপনারা দোয়া করবেন আমি জানি মাহিনকে এবং মাহিনের আম্মুকে জানি ভালো রাখতে পারি, এবং মাহিনকে সামনে জানি ভালো কিছু দিতে পারি। মাহিন খাবার জন্য কষ্ট করে, সেটাও জানি আল্লাহ তাআলা আমাকে খুব শীঘ্রই জানি মুক্ত করে। দোয়া করবেন। মাহিন, তুমি কিছু বলে দাও। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আর আমার বাবাকে সবাই মেনে নেবেন।